আজ আমরা একটা বেশ মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটা ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপ্ট থেকে কিছু তথ্য পাওয়া গেছে, যা বেশ উদ্বেগজনক। হ্যাঁ, শোনা যাচ্ছে যে তুরস্ক সমর্থিত কিছু গোষ্ঠী নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার একটা ছক কষছে। ঠিক। তো আজকের আলোচনাটা মূলত এই তথ্যের গভীরে যাওয়া, এর ভেতরের কথাগুলো একটু বোঝার চেষ্টা করা। অবশ্যই, কারণ সূত্রটাতে এমন কিছু দাবির কথা আছে, যেমন ধরুন বৃহত্তর বাংলাদেশ বলে একটা মানচিত্র নাকি প্রচার করা হচ্ছে। খুব সংবেদনশীল বিষয় এগুলো। দেখা যাক উৎসটা ঠিক কি বলতে চাইছে। তাহলে একদম মূল অভিযোগটা দিয়েই শুরু করি। সূত্র বলছে তুরস্ক নাকি ভারতের উত্তর পূর্বকে আলাদা করে বাংলাদেশের সাথে জুড়তে চায়। হ্যাঁ, এবং এর জন্য তারা নাকি বাংলাদেশে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে সমর্থনও দিচ্ছে। এটা তো বিরাট বড় অভিযোগ। শুধু তাই নয়, এই উৎসের বর্ণনা অনুযায়ী মোহাম্মদ ইউনূসের প্রশাসন আসার পর এই কাজগুলো নাকি আরও গতি পেয়েছে। তাই? যেমন? যেমন ধরুন, সুলতান বাংলা নামে একটা গোষ্ঠীর কথা বলা হচ্ছে। সূত্র বলছে এটা তুরস্ক সমর্থিত একটা ইসলামপন্থী সংগঠন, ঢাকায় নাকি বেশ সক্রিয়। আর এই সুলতান বাংলা গোষ্ঠী কি ওই বৃহত্তর বাংলাদেশ মানচিত্র প্রচার করছে? সূত্র অন্তত সেটাই দাবি করছে। এই মানচিত্রটা নিয়ে কি আর কিছু বলা হয়েছে? কোন কোন জায়গা এর মধ্যে? বলা হয়েছে। সূত্র অনুযায়ী এই ম্যাপে নাকি ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলো, এমনকি মিয়ানমারের রাখাইন প্রদেশও দেখানো হয়েছে। বলেন কি? পশ্চিমবঙ্গ আর রাখাইনও? হ্যাঁ, এখন এই ম্যাপটা বাস্তবে কতটা প্রচারিত বা এর অস্তিত্ব আছে কিনা সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু উৎস সম্ভবত ইঙ্গিত করছে যে এই ধরনের চিন্তা বা প্রচার ভূ-রাজনৈতিকভাবে কতটা বিপজ্জনক হতে পারে। অবশ্যই। আচ্ছা, এই বিচ্ছিন্নতার প্ল্যানের সাথে শিলিগুড়ি করিডোরের কথাও তো আসছে, তাই না? হ্যাঁ, আসছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। এই উৎসের বক্তব্য অনুযায়ী পরিকল্পনার একটা প্রধান লক্ষ্যই হল ভারতের শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন স্নেকও বলে, ওটাকে বিচ্ছিন্ন করে দেওয়া। কারণ ওটাই তো ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বকে জুড়ে রেখেছে। একদম। আর অভিযোগটা আরও গুরুতর। সূত্র দাবি করছে চীন নাকি এই কাজে পাকিস্তান আর বাংলাদেশকে ব্যবহার করছে। চীনও? হ্যাঁ, এমনকি বলছে শিলিগুড়ির কাছে বাংলাদেশের লালমনিরহাটে একটা পুরনো এয়ারবেস আছে, সেটা নাকি চীন, পাকিস্তান আর বাংলাদেশ মিলে আবার চালু করছে। এয়ারবেস চালু করছে শিলিগুড়ির এত কাছে? হ্যাঁ, এবং অনুমান করা হচ্ছে এতে তুরস্কেরও সমর্থন আছে। শুধু এয়ারবেস না, শিলিগুড়ি করিডোরের নাশকতার জন্য স্লিপার সেলের কথাও কি বলছে সূত্র? হ্যাঁ, স্লিপার সেলের কথাও উল্লেখ করা হয়েছে। এই স্লিপার সেল বলতে ঠিক কি বোঝাচ্ছে ওরা? গুপ্ত ঘাতক? অনেকটা সেরকমই, গুপ্ত সংগঠন বা লোক যারা সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকে কিন্তু আসলে নাশকতার জন্য তৈরি। সূত্র ইঙ্গিত দিচ্ছে করিডোরে এমন গোষ্ঠী সক্রিয় থাকতে পারে। সব মিলিয়ে ভারতের নিরাপত্তার জন্য এটা বিরাট উদ্বেগের বিষয় হিসেবে তুলে ধরছে উৎসটা। আচ্ছা, এই সূত্রে মোহাম্মদ ইউনূস সম্পর্কেও তো কিছু বলা হয়েছে। তাকে নাকি মুখোশধারী বলা হচ্ছে। হ্যাঁ, প্রাপ্ত তথ্যে তাকে সেভাবেই বর্ণনা করা হয়েছে। আর দাবি করা হচ্ছে যে তার প্রশাসনের সময় নাকি এই বিচ্ছিন্নতাবাদী আর ইসলামপন্থী কার্যকলাপগুলো বেড়েছে। শেখ হাসিনার সময়ের সাথেও একটা তুলনা করা হয়েছে, তাই না? ঠিক। সূত্র বলছে হাসিনা ভারতের সাথে সহযোগিতার পক্ষে ছিলেন, কানেক্টিভিটি বাড়াতে কাজ করছিলেন, কিন্তু ইউনূসের সময় নাকি পরিস্থিতি অন্যদিকে গেছে। আচ্ছা, এর আগে নাকি ইউনূসের সহযোগীরাও একই ধরনের ম্যাপ প্রচার করেছিল ডিসেম্বরে? হ্যাঁ, ডিসেম্বর ২০২৪-এর একটা ঘটনারও কথা উল্লেখ আছে সূত্রে। বেশ, তাহলে এত সব গুরুতর অভিযোগের পর ভারত কি ভাবছে বা কি করতে পারে সে বিষয়ে সূত্র কিছু বলছে? সম্ভাব্য সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়া হয়েছে, যেমন ব্রহ্মস থেরাপি বা আইএনএস বিক্রান্ত থেরাপির মতো শব্দ ব্যবহার করা হয়েছে। থেরাপি কঠোর কোনো ব্যবস্থা? সম্ভবত সেটাই, অত্যাধুনিক অস্ত্র দিয়ে কড়া বার্তা দেয়া। যেমন করাচির সামনে ভারত যে ৩৬টা যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল, সেই উদাহরণটাও টানা হয়েছে। ও আচ্ছা, সামরিক ব্যবস্থা ছাড়া আর কিছু? অর্থনৈতিক চাপের কথাও আছে, যেমন বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি কমিয়ে দেওয়া হতে পারে। আরও কিছু কঠোর ব্যবস্থার কথাও তো শোনা গেল। হ্যাঁ, যেমন অবৈধ অভিবাসীদের গণহারে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। সূত্রে দাবি করা হয়েছে ভারতে নাকি প্রায় ২ কোটি অবৈধ বাংলাদেশি আছে, যদিও এই সংখ্যার কোনো সরকারি সমর্থন নেই। ২ কোটি? এটা তো বিশাল সংখ্যা। আর আরও আছে, উত্তরবঙ্গ, উত্তর বিহার আর শিলিগুড়ি এলাকা নিয়ে নাকি একটা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাবও দেয়া হয়েছে, যেটা থাকবে সশস্ত্র বাহিনীর অধীনে। সত্যি?
কেন্দ্রশাসিত অঞ্চল আর্মড ফোর্সের আন্ডারে? হ্যাঁ, সূত্র তাই বলছে। এমনকি ভারতের উত্তর পূর্বের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে এক করে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার কথাও নাকি ভাবা হচ্ছে। বলেন কি, বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ব্যবহার করা? হ্যাঁ, আর তুরস্ককে সামলাতে ইসরায়েলের সঙ্গে কাজ করার কথাও বলা হয়েছে। সুতরাং উৎসটা ভারতের দিক থেকে বেশ কিছু বহুমুখী আর আগ্রাসী পদক্ষেপের ছবি আঁকছে। তাহলে সূত্র অনুযায়ী পরিস্থিতিটা কতটা গুরুতর? খুবই গুরুতর। ভারতের জন্য এটাকে নাকি পাকিস্তানের চেয়েও বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের চেয়েও বড়? হ্যাঁ, তবে একই সাথে এটাও বলা হয়েছে যে বাংলাদেশের সামরিক ক্ষমতা পাকিস্তানের তুলনায় তেমন কিছুই না। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? এই উৎস বলছে ভারতের উত্তর পূর্বে অস্থিরতা তৈরির একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। ঠিক, যেখানে তুরস্ক, চীন, পাকিস্তান আর বাংলাদেশের ভেতরের কিছু গোষ্ঠী জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে। আর তার জবাবে ভারতও নাকি খুব কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। একদম।